ভারতের আরেকজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, তার নাম বিজয় থালাপতি, তিনি অমুসলিম, তিনি মুসলমানের পক্ষ নিয়ে এবার কোরবানি দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতের মাটিতে যখন মুসলমান আর অমুসলিমের কোরবানি নিয়ে যখন তর্ক বিতর্ক চলতেছে, ভারতের মাটিতে এবার মুসলমানেরা যেহেতু কোরবানি দিতে পারবে না, গরু জবাই করতে পারবে না, ঠিক সে সময় ভারতের আরেকজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, তার নাম বিজয় থালাপতি, তিনি অমুসলিম, তিনি মুসলমানের পক্ষ নিয়ে এবার কোরবানি দিবেন এবং মুসলমানের পক্ষ নিয়ে তিনি কোরবানিতে অংশগ্রহণ করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার কোরবানি কবুল হোক আর না হোক এটা যায় আসে না। বিজয় থালাপতি যেহেতু মুসলমানের পক্ষ নিয়ে এবার একত্ববাদ হয়ে কোরবানিতে অংশগ্রহণ করবেন, তিনি ভারতের দিল্লির মসনদ পর্যন্ত তিনি কাঁপিয়ে দিয়েছেন। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি এবার তিনি নিজে অমুসলিম হওয়ার পরও মুসলমানের পক্ষ নিয়ে তিনি নিজেই এবার কোরবানিতে অংশগ্রহণ করবেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি ভারতের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর বিজয় থালাপতি, তিনি পদ্মা কাঁপানো একজন নায়ক। সারা বিশ্বে, সারা ভারতবর্ষে তার হাজার হাজার ভক্ত। তিনি হঠাৎ করে রাজনীতির থেকে, তিনি হঠাৎ করে সিনেমা থেকে এবং অভিনয় থেকে উঠে আসা একজন হঠাৎ রাজনীতিবিদ, যিনি জনপ্রিয় নেতা, তিনি একজন বিজয় থালাপতি। তিনি যদিও একজন অমুসলিম এবং খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু তার হৃদয়ের মধ্যে আমরা যতটুকু দেখেছি মুসলমানদের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আর ভালোবাসা আমরা দেখতে পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী, যিনি ভারতের মুসলমানের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গে কোনোভাবেই মুসলমানেরা গরু জবাই করতে পারবে না, কোরবানিতে পারবে না, ঠিক তার প্রেক্ষাপটে, তার পরিবর্তে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি তিনি ঘোষণা দিয়েছেন এবারের কোরবানিতে, 2026 সালের কোরবানিতে বিজয় থালাপতি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরও নিজেই তিনি কোরবানি দিবেন। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, বিজয় থালাপতি যেহেতু একজন অন্য ধর্মের মানুষ, তার কোরবানি কতটুকু দিলে জায়েজ আছে এবং তার কোরবানি কি কবুল হবে? কোরবানি দিলে তার কোরবানি কবুল হবে না। শরীয়তে যেহেতু তিনি অমুসলিম, তার কোরবানি তার জন্য ওয়াজিব নয়। যেহেতু তার কোরবানি তখনই কবুল হবে তিনি যখন কালেমা পড়ে আমাদের ইসলাম ধর্মকে অনুসরণ করবে এবং মানবে, তখন তার কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ইসলাম ধর্ম গ্রহণ করা না পর্যন্ত বিজয় থালাপতি যদি কোরবানি দেয়, তো কোরবানি দিতে হবে, দিতে পেরে দিবে। কোরবানির গোশত মানুষকে দিলে এটা একটা ভালো কাজ, তবে কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব নয় এবং তার এটা সওয়াব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা মুসলমানের পক্ষ থেকে এইটুকু তাকে অভিনন্দন জানাই যে ভারতের মধ্যে যেহেতু মুসলমানের বিপক্ষে সমস্ত সরকারি দলেরা যেহেতু অবস্থান নিয়েছে, সেই সময় বিজয় থালাপতির মতো একজন মুখ্যমন্ত্রী ভারতের মুসলমানের পক্ষ নিয়ে তিনি একাই মাঠে নেমেছেন। এই জন্য ভারত সহ বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলমান আছে সবাই আমরা ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, আমরা বিজয় থালাপতিকে আমরা অভিনন্দন এবং তাকে মোবারকবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অন্য কোন ধর্মের প্রতি মানুষের অবিচার করা কোন ইসলামে নেই এবং কোন ধর্মে লেখা নেই। যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার ধর্ম শেষে বিশ্বাস করবে, যার যার ধর্ম সব ধর্মকে সম্মান দেখাবে, এটাই হচ্ছে সকল ধর্মের নীতি আর রীতি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভারতের তিনি মুখ্যমন্ত্রী হবার পর থেকেই তিনি ভারতের মুসলমানদের উপর নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, অবিচার শুরু করে দিয়েছেন। বিভিন্ন মসজিদের মধ্যে হামলা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসার ওয়ালগুলোকে আপনার ভেঙে দেওয়া হচ্ছে, ভারতের অনেক অমুসলিম ভাইদের দোকানপাট ভেঙে ফেলানো হচ্ছে, ভারতের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আঘাত আনা হচ্ছে। কিন্তু ঠিক সেই জায়গায়, সেই সময় ভারতের আরেকজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর বিজয় থালাপতি, তিনি মুসলমানের পক্ষে তিনি রায় দিয়ে এইভাবে তিনি বলেছেন, আমার তামিলনাড়ুর আমার নির্বাচনী এলাকায় কোন মুসলমানের উপর যদি কোন অমুসলিমেরা যদি আঘাত আনে, তাহলে আমি তাদের উপর কঠোর ব্যবস্থা
ব্যবস্থা নেব। এইটুকুর জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের ইসলাম কি বলে? আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম সেই সেই ধর্ম পালন করবে, কিন্তু অন্য কোন ধর্মের মানুষদেরকে তিনি তাদের উপর কোনো অবিচার অত্যাচার চালাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার সময় অমুসলিমের একটা কাফেলা, একটা খ্রিস্টান ধর্মের কাফেলা বিশ্ব নবীর সাক্ষাতের জন্য তারা এসেছেন আল্লাহর রাসূলের দেশ দেখার জন্য। আল্লাহ রাসূলের এই রাষ্ট্র পরিচালনা তিনি কি পদ্ধতিতে চালায় এটাকে পরিদর্শন করার জন্য 40 জন বড় বড় খ্রিস্টান ক্যাথলিক আল্লাহর নবীকে দেখা এবং মদিনার মধ্যে তারা প্রবেশ করেছেন। নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের থেকে বাছাই করা 40 জন বড় বড় খ্রিস্টান ক্যাথলিক এসেছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি কি তার সাথে কথা বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই, তারা আমার মেহমান, তারা আমার দেশে প্রবেশ করছে, অবশ্যই তাদের সাথে কথা বলবো। কথা বলার আগে তাদের বসার ব্যবস্থা করো এবং মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, অমুসলিমের জন্য মেহমানদারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তাদের জন্য উন্নত মানের একটা বসার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মদিনা উহুদের পাহাড়ের পাশে ছায়াতলে আমরা তাদের জন্য বসার ব্যবস্থা করে দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদেশি মেহমান পাহাড়ের পদতলে বসা এটা অপমানজনক একটা ব্যবস্থা, এর থেকে ভালো জায়গায় ব্যবস্থা করা হোক। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মদিনার পাশে আজওয়া খেজুরের বাগান, খেজুরের বাগানের ছায়াতলে আমরা তাদের জন্য উন্নত ব্যবস্থা করে দেই বসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন, বিদেশি মেহমানের জন্য খোলা আকাশের নিচে খেজুরের বাগানে বসার ব্যবস্থাটা এটা অসম্মানজনক, এর থেকে ভালো একটা সুন্দর ব্যবস্থা করা যাক। সাহাবায়ে কেরাম তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সিদ্ধান্ত দেন কোন জায়গায় বসাইলে মেহমানের সম্মান ঠিক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিদেশি মেহমানদেরকে মসজিদে নববীর ভিতরেই তাদেরকে বসার ব্যবস্থা করা হোক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা খ্রিস্টান, তারা ক্যাথলিক, তারা অমুসলিম, তাদেরকে জন্য আল্লাহর নবী কতটুকু সম্মানের ব্যবস্থা করেছেন যে মসজিদে নববীর মাঝখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হোক এবং তাদের জন্য মদিনার সবথেকে উন্নত মানের খাবারের সুব্যবস্থা করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অনুমতি দিলেন, তখন খ্রিস্টান ক্যাথলিক 40 জন মেহমানের জন্য তারা মদিনার ভিতরে মসজিদে নববীর ভিতরে তাদের বসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে তাদের সাক্ষাতে যখন আসলেন, সমস্ত খ্রিস্টান ক্যাথলিকরা আল্লাহর নবীর সম্মানেতে দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্মান দিয়ে তাদের মাঝখানে বসে সবার শেষে কুশল বিনিময় করে আল্লাহর নবী তাদের সাথে হাস্যকর ভাবে মুখের হাস্য দেখে তাদের সাথে কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে উন্নত ব্যবহার দেখালেন, উত্তম চরিত্র ব্যবহার দেখার পরে ওই 40 জন খ্রিস্টান ক্যাথলিক আল্লাহর নবীর উন্নত মানের চরিত্র ব্যবহার আর মেহমানদারির পরিবেশ দেখে সবাই তারা কালেমা পড়ে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ধর্মের শিক্ষা। কোন মুসলমান, কোন ধর্ম, কোন ধর্মের কোন মানুষদেরকে অবিচার করা যাবে না। কোন ধর্ম যদি সংখ্যালঘু হয়, সংখ্যাওয়ালাদের কাছে ওই সংখ্যালঘুরা হচ্ছেন আমানত। ভারতের মুসলমানেরা হচ্ছেন ভারতের অমুসলিমদের কাছে সংখ্যালঘু, ভারতের অমুসলিমদের কাছে হচ্ছেন মুসলমানেরা হচ্ছেন আমানত। বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের অমুসলিমেরা হচ্ছেন খ্রিস্টান, বাংলাদেশের অমুসলিম যত দল আছে, যত ধর্মের মানুষ আছে, বাংলাদেশের 90% মুসলমান বসবাস করে। 90% মুসলমানের কাছে হচ্ছেন সমস্ত সংখ্যালঘুরা আমানত। আমরা তাদেরকে মেহমানের স্বরূপ ব্যবহার করব, তাদের সাথে উত্তম আচরণ করব। কোন অমুসলিমদের পূজায়, কোন অমুসলিমদের তাদের ধর্মের অনুসারীদের কোনদিন তাদের ধর্মের কোন আঘাতে, ধর্মীয় উপাসনালয় আমরা তাদের আঘাত তো দূরের কথা, এই অনুভবটুকু মুসলমানের অন্তরে আসাটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাহারা দিতেন। একজন অমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষাতের জন্য এসে মসজিদে নববীর মধ্যে এসে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে ছিলেন হযরতে উমর, তেজি সাহাবী, রাগী সাহাবী। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন কত বড় কঠোর বেয়াদব যে আমাদের মসজিদের মধ্যে চেয়ে দাঁড়িয়ে পেশাব করে, আপনি অনুমতি দিলে তাকে আমি গর্দানটা আলাদা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না সাহাবী না, আমি নবী থাকতে তুমি কেন গর্দান আলাদা করে দিবা, বরং আমি তার সাথে কথা বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে যখন তিনি তার সামনে গিয়ে বলছেন, ভাই এটা তো রবের ঘর, এটা আমরা ইবাদত করি, এটা মুসলমানেরা আল্লাহর কাছে সিজদা করে, এটা আল্লাহর ঘর, তুমি এখানে পেশাব কেন করলা? তুমি পেশাব করতে চাইলে তো আমি দেখিয়ে দিতাম। তো ভাগ্য তোমার ভালো যে আমি নবী উপস্থিত আছি, যদি না থাকতাম এতক্ষণ তোমাকে উমর মেরে ফেলতো। তো ভাগ্য তোমার ভালো, তুমি আমি থাকতে তুমি চলে যাও। ইহুদি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাসূলের চেহারা দেখে কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ধর্ম এত বড় অপরাধ করার পর যে ধর্মের নেতা সাধারণ ক্ষমা করে দেয়, যে মসজিদে নববীর ভিতরে পেশাব করার পরও, ধর্মীয় উপাসনালয়ে পেশাব করার পরও সাধারণভাবে ক্ষমা করে দেয়, আমি সেই ধর্ম গ্রহণ করব আর সেই মহামানবকে আমি নবী হিসেবে স্বীকৃতি দেব। আমাকে কালেমা পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতের মাটিতে যখন মুসলমান আর অমুসলিমের কোরবানি নিয়ে যখন তর্ক বিতর্ক চলতেছে, ভারতের মাটিতে এবার মুসলমানেরা যেহেতু কোরবানি দিতে পারবে না, গরু জবাই করতে পারবে না, ঠিক সে সময় ভারতের আরেকজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, তার নাম বিজয় থালাপতি, তিনি অন্য মুসলমান, তিনি অমুসলিম, তিনি মুসলমানের পক্ষ নিয়ে এবার কোরবানি দিবেন এবং মুসলমানের পক্ষ নিয়ে তিনি কোরবানিতে অংশগ্রহণ করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার কোরবানি কবুল হোক আর না হোক এটা যায় আসে না। বিজয় থালাপতি যেহেতু মুসলমানের পক্ষ নিয়ে এবার একত্ববাদ হয়ে কোরবানিতে অংশগ্রহণ করবেন, তিনি ভারতের দিল্লির মসনদ পর্যন্ত তিনি কাঁপিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিজয় থালাপতির জন্য আমাদের মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন আর ভালোবাসা, আর তার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমার বিজয় থালাপতিকে কোনোদিন কোনো একদিন ইসলামের ছায়াতলে ঢুকার ব্যবস্থা করে দেয়।